पहलगांव कांडेर आबहे पाक रेंजार्सের হাতে গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর বর্ডারে আটক হন রিশটার বাসিন্দা বিএসএফ জওয়ান পূনম কুমার সাউ। ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন, কিন্তু এখনো সরকার পূনমকে দেশে ফেরাতে না পারায় অজানা আতঙ্ক তারা করছে আটক জওয়ানের পরিবারকে। শনিবার ভারত পাক বিদেশ মন্ত্রক সংঘর্ষ বিরতি ঘোষণা করেছে। এবার পাক রেঞ্জার্সের হাতে আটক স্বামীকে দেশে ফেরাতে সরকার ব্যবস্থা নেক দাবি জানালেন পূনমের স্ত্রী। এখন তো দুটো দেশেই আমাদের যুদ্ধ চলছিল, পাকিস্তান ইন্ডিয়া নিয়ে। তো কালকে নিউজ দেখলাম কি ওইটা মানে ইয়ে করা হয়েছে, বন্ধ হয়েছে। এখন এই সপ্তাহের মধ্যে ফেসে আছে আমার হাজবেন্ড, ঠিক আছে। তো ওনাকে ছাড়ানোর জন্য এনারা কি ব্যবস্থা করছেন সরকার দিয়ে, আমি এটাই নিবেদন করছি কি কতদিন এইভাবে আর চলবে। আজকে 20 দিন হতে চললো, আপনারা যুদ্ধ করছেন, সবই কিছু করছেন, ঠিক আছে। যেই মানুষটা ফেসে আছে ওকেও তো বার করার কোনো ইয়ে করবেন আপনারা। আটক জওয়ানকে দেশে ফেরানো নিয়ে আশ্বাস দিয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী ও প্রধানমন্ত্রী দপ্তরের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। যে কোনো কারণে হোক, যে পরিস্থিতি হোক, একটা সেটেলমেন্ট হয়েছে, সিজফায়ার হয়েছে, তখন আমাদের যারা আছেন, যারা দায়িত্বে রয়েছেন, সেটা ইনক্লুডিং দি অনারেবল প্রাইম মিনিস্টার, তারা যারা দায়িত্বে রয়েছে, তাদের আরেকটা দায়িত্ব হচ্ছে যে পূর্ণমকে ফিরিয়ে নিয়ে আসা। আমরা ব্যথিত, আমরা গোটা শ্রীরামপুর পার্লামেন্ট কনস্টিটুয়েন্সি কেন পশ্চিমবাংলার মানুষও ব্যথিত, স্পেশালি শ্রীরামপুর পার্লামেন্টের মানুষ, তারা প্রতিটি সময় অপেক্ষা করছে কখন পূর্ণম ফিরে আসে। পহলগাঁও কাণ্ডে পাল্টা প্রত্যাঘাত করেছে ভারত, শিক্ষা দিয়েছে পাকিস্তানকে। সংঘর্ষের জেরে পূনমকে দেশে ফেরানো নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। শনিবার সংঘর্ষ বিরতি ঘোষণার পর আটক জওয়ানকে দেশে ফেরানো নিয়ে আশার আলো দেখছে পরিবার। নিউজ টাইম।